আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হযরত ঈসা আলাইহিস সালাম একদা পাহাড়ে একটি সাদা পাথর দেখতে পেয়ে আশ্চর্যান্বিত হয়ে উহার চারপাশে প্রদক্ষিণ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা তার নিকট ওহী পাঠায় বললেন, আপনি কি এর চেয়ে অধিক আশ্চর্যের বস্তু দেখতে চান? উত্তরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। বলতে না বলতেই পাথরটি ফেটে গেল। উহার মধ্যে সবুজ রং এর লাঠি হাতে নিয়ে জনৈক ব্যক্তি দাঁড়ানো আছে। তার সামনে একটি আঙ্গুর বৃক্ষ আছে। তিনি বললেন, ইহা আমার প্রতিদিনের খাদ্য। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে প্রশ্ন করলেন, কতকাল থেকে আপনি এখানে ইবাদতে রত আছেন? তিনি উত্তরে বললেন, 400 বছর। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মাওলা, আমার ধারণা আপনি তার চেয়ে উত্তম মাখলুক কাউকে সৃষ্টি করেননি। তা শুনে মহান আল্লাহ তাআলা বললেন, উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি শাবানের অর্ধ মাসের বারাতে রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির 400 বছরের ইবাদত হতে উত্তম। তা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হায় আফসোস, যদি আমি উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে পারতাম। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদের হেফাজত করুন, সকল মুসলিমদের আল্লাহ হেফাজত করুন। আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। শাবান মাসের 15 রাত্রে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা সুখে রাখুক, ভালো রাখুক, শান্তিতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।